আজ আমরা কোষে দেখি 10.2 4-এর কিছু অঙ্ক করব। আগের ভিডিওতে আমরা 4-এর 2 নম্বর অঙ্কটি করেছিলাম, আজ 3-এর থেকে করব। একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? ক্ষতি 10% ক্ষতি মানে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 90 টাকা। বলেছে 360 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? তাহলে 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে এত। তো এখানে 360কে দেখো ডাইরেক্ট 90 দিয়ে ভাগ করা যায়, 4, তাহলে এখানে উত্তর হবে 400 টাকা। 4-এর 3। 4 নম্বর অঙ্কটি, 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? তাহলে 20% ছাড় দিয়ে 20% ছাড় দিয়ে বিক্রি করা হয় জ্যামিতি বক্সটি। তো 20% ছাড় মানে কি? 20% ছাড় মানে 180 মাইনাস 20, 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। 180 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ধার্য মূল্য 100 টাকা, মানে 100 টাকার উপরে আমি 20% ছাড় দিয়েছি, তাহলে 100 থেকে 20 বাদ দিয়েছি, তাহলে 80 টাকা আমি বিক্রি করেছি। ঠিক আছে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 টাকা। আর বলেছে 48 টাকা, 48 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত? 48 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100 ইন্টু 48 ডিভাইডেড বাই 80। 8 দিয়ে যাচ্ছে এখানে 6, 8 দিয়ে এখানে 10, 10 দিয়ে 100কে ভাগ করলে 10, 60 টাকা। তাহলে ধার্য মূল্য কত? ধার্য মূল্য হবে, ঠিক আছে, ধার্য মূল্য 60 টাকা। তাহলে প্রথমটাতে 4-এর যেটা 3 ছিল, 3-এর উত্তর হবে বি। ঠিক আছে, অপশান যেটা বি রয়েছে, আর 4-এর হবে এ। 4-এর এ হচ্ছে 60 টাকা। 5-এর অঙ্কটা, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপরে 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। তাহলে এখানে বলেছে খুচরো ধার্য মূল্যের উপরে 20% ছাড়ে ওষুধ কিনেছেন, ঠিক আছে, এবং ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করেন। তাহলে ধার্য মূল্যের উপর 20% ছাড়, ঠিক আছে। তাহলে ধরি এখানে ধার্য মূল্য 100 টাকা, তাহলে ধার্য মূল্যের উপরে 20% ছাড়ে ওষুধ কিনেছেন, ঠিক আছে, এটা ধরতে হবে। ওষুধ বিক্রি করেননি, ধার্য মূল্যের উপরে 20% ছাড়ে ওষুধ কিনেছেন, তাহলে ক্রয় মূল্য কত হবে? সুতরাং আমরা বলতে পারি ক্রয় মূল্য 100 মাইনাস 20, 80 টাকা। 80 টাকা ক্রয় মূল্য হবে,
ঠিক আছে, এবং বলেছেন ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেছেন। তাহলে ধার্য মূল্য যেটা সেটাই বিক্রয় মূল্য, ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেছেন। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে শতকরা লাভ, তাহলে এখানে লাভ প্রথমে বার কি, লাভ হচ্ছে 100 মাইনাস 80, 20 টাকা। তাহলে শতকরা লাভ, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে 20 দিয়ে 80-কে কাটলে হয় 4, 4 দিয়ে 100-কে কাটলে হয় 25, সমান সমান 25 টাকা শতকরা লাভ। তাহলে 5-এর অপশন উত্তর হবে বি। এবার 5 নম্বর অঙ্কগুলি করব। ক্রয় মূল্যের ওপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ কত? ঠিক আছে, ক্রয় মূল্যের ওপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? ক্রয় মূল্যের ওপর 20% লাভ, ক্রয় মূল্যের উপরে 20% লাভ কথার অর্থ কি? 100 যোগ 20, 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, কারণ লাভ মানে বিক্রয় মূল্য বেশি। আর ক্রয় মূল্য যদি 100 হয় তখন বিক্রয় মূল্য হবে 100 যোগ 20। ঠিক আছে, 120 টাকা বিক্রয় মূল্য। তাহলে আমরা এই কথাটাকে উল্টো করে লিখলাম, প্রথমে বিক্রয় মূল্য লিখে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, এই ক্রয় মূল্যের উপরে 20% লাভ, এই কথাটির অর্থ এটাই দাঁড়ায়। এবার বলেছে ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ। তাহলে আমরা বিক্রয় মূল্য যখন 100 টাকা তখন ক্রয় মূল্য কত সেটাই বার করি। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 120 টাকা, আর 100 টাকা বিক্রয় মূল্য হলে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 120। তাহলে এটা 0 0 কেটে যাচ্ছে, 6, এখানে হবে 5, 2 দিয়ে কাটলে এখানে হবে 3, এখানে হবে 2 দিয়ে কাটলে এখানে 50। ঠিক আছে, তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 250 বাই এত টাকা, এটা ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে লাভ কত? 100 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 250 বাই 3, 300 মাইনাস 250 মানে 50 বাই 3। ঠিক আছে, মানে 16/2/3। ঠিক আছে, তাহলে এইটাই 100 টাকায় এত টাকা লাভ, কারণ বিক্রয় মূল্য তো 100 টাকা, আমরা ধরেই নিয়েছি বিক্রয় মূল্য 100 টাকায়, ক্রয় মূল্য হয় তখন 250 বাই 3। তাহলে লাভ সেখান থেকে বের করলাম, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য করলে এত। তাহলে এইটা কত? এটা শতকরা লাভই হবে। এটা শতকরা লাভ কিসের উপরে? তাহলে বিক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, বিক্রয় মূল্যকে 100 টাকা ধরে নিয়ে যা লাভ হয় তাকেই আমরা বলবো শতকরা লাভ। আগে আমরা কি বের করতাম? ক্রয় মূল্যকে 100 টাকা ধরে নিয়ে তার উপরে যেই লাভ বের করি
ঠিক আছে, সাধারণত আমরা যেটা করি ক্রয় মূল্যকে 100 ধরে নিয়ে তার উপরে যে লাভ হয়, ঠিক আছে, 100 টাকা ক্রয় মূল্য ধরে যে লাভটা হয় সেটাই হচ্ছে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত, সেটা বিক্রয় মূল্যকে 100 টাকা ধরে নিয়ে, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ 16.23 টাকা। এটা হলো 5-এর 1, 5-এর 2। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? তো এটা বলেছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তাহলে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। এই কথাটির অর্থ হলো 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য লাভ, তার মানে ক্রয় মূল্য কম হবে, তাহলে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তাহলে বিক্রয় মূল্যকেই আমরা 100 টাকা ধরবো, কারণ 100 টাকা লাভ হলে 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ 20 টাকা। ঠিক আছে, 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ 20 টাকা, তার মানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 100 মাইনাস 20, মানে 80 টাকা। বিক্রয় মূল্যের উপরে 20% লাভ মানে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 80 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? তাহলে 80 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, 1 টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100/80, আর 100 টাকা ক্রয় মূল্য হলে, তাহলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ এটাই। ঠিক আছে, ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ মানে ক্রয় মূল্যকে 100 ধরতে হবে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ মানে বিক্রয় মূল্যকে 100 আর এখানে ক্রয় মূল্যকে 100 ধরতে হবে, তাহলে এটা হবে 100 গুণ 100 /80, তাহলে 80 আর 100 20 দিয়ে কাটলে এটা 5, এটা 4, 4কে 100 দিকে 4 দিয়ে ভাগ করলে 25, তার মানে 125 টাকা বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে লাভ কত? এটাকে একবারেই বলা যায় শতকরা লাভ। শতকরা লাভ কত? 125 মাইনাস 100 মানে 25 টাকা, কারণ আমরা এখানে ক্রয় মূল্যকে 100 ধরে নিয়েছি। তো 100 টাকা ক্রয় মূল্যের উপরে লাভ কত হবে? 100 টাকার ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ 25 টাকা, তাহলে এটা শতকরা লাভই, যেটা লাভ বের হলো এটা শতকরা লাভ। 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ 25 টাকা, তাই এটার উত্তর হবে 25 টাকা, এটা শতকরা লাভ। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটি 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? তাহলে 110টি আমের বিক্রয় মূল্য আর 120টি আমের ক্রয় মূল্য সমান, তাহলে আমরা ধরি একটি আমের ক্রয় মূল্য x টাকা, ধরি একটি আমের বিক্রয় মূল্য y টাকা, তাহলে 110টি আমের বিক্রয় মূল্য বা 110টি আমের ক্রয় মূল্য প্রথমে বার করি। একটি আমের ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্যটা পরে দিয়েছে, সেটা কোনো ব্যাপার না। তাহলে 110টি আমের আমরা প্রথমে বিক্রয় মূল্য লিখি, যে কোনো একটাকে ওয়াই একটাকে এক্স ধরতে পারি, ক্রয় মূল্যকেও ওয়াই ধরতে পারি। তাহলে 110টি আমের বিক্রয় মূল্য কত হবে? 110y, বিক্রয় মূল্যটাকে আমরা ওয়াই ধরেছি, তাহলে নিচেরটা হবে, ঠিক আছে, 110y টাকা। আবার 120টি
আমের ক্রয় মূল্য, একটি আমের ক্রয় মূল্য এক্স ধরেছি, 120টি আমের ক্রয় মূল্য 120x, ঠিক আছে, টাকা। তাহলে 120x ইকুয়াল টু 110y। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তো সমান বলেছে, 120টি আমের ক্রয় মূল্য আর 110টি আমের বিক্রয় মূল্য সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x/y ইকুয়াল টু 110/120, মানে 11/12। তাহলে 12x ইকুয়াল টু 11y, ঠিক আছে। তাহলে একশোটি আমের ক্রয় মূল্য, 100টি আমের ক্রয় মূল্য কত? 100x, 100টি আমের বিক্রয় মূল্য 100y। তাহলে লাভ 100xy মাইনাস 100x। এখানে আমরা y এর জায়গায় এটা বসিয়ে দিতে পারি, y ইকুয়াল টু 12x/11। তাহলে y ইকুয়াল টু আমরা এখানে 12x/11 মাইনাস 100x, ঠিক আছে। তাহলে শতকরা লাভ কত? এইটাকে উপরে লিখে এটাকে লিখি 1200x/11 মাইনাস 100x। আচ্ছা, 100টি আমের ক্রয় মূল্য কত? 100x ইন্টু 100, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা লিখতে পারি 100 কেটে গেল, নিচে x, উপরে হবে যোগ করলে 1200x মাইনাস 1100x, ঠিক আছে। দেখো তাহলে উপরে কি হবে, 1200 মাইনাস 1100 মানে 100x, নিচে 11, নিচে আবার x, তাহলে x কেটে গেল, তাহলে হবে 100/11। তাহলে এটা হবে 9, 11, 9 পূর্ণ 11-র 1। শতকরা লাভ এত টাকা। সময় মতো বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে 15% ছাড় মানে 15% ছাড়, এই কথাটির অর্থ হলো 15 টাকা ছাড় পেলেন যখন বিল 100 টাকা। 1 টাকা ছাড় পেলেন যখন বিল 100/15, 54 টাকা ছাড় পেলেন যখন বিল 100 ইন্টু 54/15। এটা 3 দিয়ে কাটছে, 5, 1, 8, এটা হবে 20, 360 টাকা। তাহলে ইলেকট্রিক বিল কত হবে? 360 টাকা। 4 নম্বর। 5 নম্বর অঙ্কটি, বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির